বিগত 53 বছরে দেশের উলামায়ে কেরাম বারবার বলি ভারতের দালাল। এতদিনে দেশবাসী উলামায়ে কেরামের সে কথাকে ওভাবে মানেনি, কিন্তু ওরাই 5ই আগস্ট ভারতে পালিয়ে প্রমাণ করেছে দেশের উলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বিগত 53 বছর যে বলেছে ওরা ভারতের দালাল, ওরা ভারতের পাঁচাটা গোলাম, ওরা প্রমাণ করেছে উলামায়ে কেরামের কথাই সঠিক। বিগত 53 বছরে দেশে সত্যিকারের দেশপ্রেমিকদেরকে বারবার গালিগালাজ করা হতো পাকিস্তানের দালাল বলে, কিন্তু বিগত 53 বছরে এদেশের কেউ পাকিস্তানে পালিয়ে যায় নাই। 71 সনে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে, 75 সনে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে, 24 সালে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে। ঠিক নয় কি? কি কপাল পোড়া! পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ আমার জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে ও দেশের জাতীয় মসজিদের খতিবও পালায়। পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ আমার জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালাবার সাথে সাথে মন্ত্রী, এমপি, বড় নেতা, ছোট নেতা, সাজ্জা নেতা, মাজ্জা নেতা, পাতি নেতা, সাতি নেতা, একদম কি গ্রামের রোড লেভেলের কর্মীরা পর্যন্ত পালায়। আপনারা তো বিগত দিনে বলতেন না হুজুরদের দোয়া কাজে লাগে না। আপনারাই বলেছিলেন, আমরাই বলেছিলাম যখন ওই জালেম নির্ধারণ করেছিল 41 সাল পর্যন্ত থাকবে। এদেশের মানুষ যখন বারবার প্রতিটি পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হচ্ছিল, এদেশের মানুষ একসময় বলা শুরু করেছিল কিসের 41, যতদিন বাঁচে। ঠিক নয় কি? আমরাই বলেছিলাম যে হুজুরদের দোয়া কোনো কাজে লাগা না, এত মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, কই কোনো কিছু তো জালেমের হয় না। বলা বলি শুরু করিনি, হুজুরদের দোয়া যে কাজে লাগে টের পেয়েছে? এখনো টের পান নাই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাজলুমদের চোখের পানি, সকল মাজলুমদের ফরিয়াদ, সকল শাহাদাতের রক্ত, সকল আহত হওয়া, পঙ্গুত্ব বরণ করা, অন্ধত্ব বরণ করা টোটাল মাজলুমদের ফরিয়াদ জমা করে 5ই আগস্ট বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। আপনি কি চিন্তা করেছেন যুদ্ধ লাগলে পরে যুদ্ধের ক্ষেত্রে যে সকল গুলি ব্যবহার করা হয় শত্রুদের বুকে, সেইগুলি বাংলাদেশের তরুণ যুবকদের বুকে সেগুলি বিদ্ধ করেছে ওরা। আকাশ থেকে হেলিকপ্টারে বাসাবাড়ির ভিতরে নিষ্পাপ শিশুদেরকে ওরা ব্রাশ ফায়ার করে মেরেছে। 46টা তরতাজা লাশ ওরা ট্রাকের উপরে উঠে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। ওরা যদি হয় দেশের বন্ধু, তো এই দেশের শত্রু হবে আর কারা? এদেশের ছাত্র জনতা তো এক দফা দাবি করেছিল পদত্যাগ। ছাত্র জনতা কখনই বলেনি দেশ ত্যাগ করুন। দেশ থেকে পালালেন কেন? এদেশের জনগণ তো দাবি করেনি দেশ ত্যাগ করুন, করেছিল। উনি নিজেই টের পেয়েছে যে পরিমাণ অপরাধ উনি করেছে, পদত্যাগ করার পর এই দেশে থাকার মতো কোনো যোগ্যতা ওনার নাই। এরপরেও যদি উনি জনগণের কাছে বিচার দেয়, আমার দোষটা কি? যে দেশের প্রধানমন্ত্রী জাতির সামনে, মিডিয়ার সামনে এভাবে বলতে পারে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, যে দেশের প্রধানমন্ত্রী এরকম বলতে পারে, ও দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা যে কত গরিব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, তার মাঝে হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম একজন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে অনেক লম্বা হায়াত দিয়েছিলেন। উনি 950 বৎসর পৃথিবীতে জীবিত ছিলেন। কত বৎসর? সবাই বলুন। কম না অনেক বেশি? এই 950 বৎসর এই দীর্ঘ হায়াতে তিনি যে দাওয়াতি কাজ করেছেন, এই লম্বা দাওয়াতি কাজে ওনার প্রতি ওনার দাওয়াত কবুল করেছে মাত্র 80 জন।
কতজন? দাওয়াতের ময়দানে সব নবীরাই কষ্ট করেছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত নূহ নবীর প্রতি ওনার এলাকার লোকেরা যারা ওনার দাওয়াত কবুল করে নাই, তাদের আচরণটা ছিল খুব বেশি অমানবিক। এত অবহেলিত তিনি ছিলেন, তিনি যখন দাওয়াতি কাজে বের হতেন, রাস্তাঘাটে, হাটে বাজারে, পথে প্রান্তরে, ওনার এলাকার লোকেরা ওনার চেহারাটা পর্যন্ত দেখা পছন্দ করত না। এই জন্য ওরা হযরত নূহ নবীর চেহারা দেখেই ওদের চেহারার উপর একটা পর্দা ঝুলিয়ে দিত। হযরত নূহ নবীর দাওয়াত এলাকার লোকেরা সিংহভাগিত প্রত্যাখ্যান করল। দাওয়াত প্রত্যাখ্যান করার সাথে সাথে ওনার প্রতি ওদের এরকম অমানবিক আচরণ ছিল। উনি কথা বলার আগেই ওনার কথাটা যাতে করে ওদের কানে না ঢুকে, এই জন্য ওরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকে। নাউজুবিল্লাহ বললেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর নামে একটা সূরা নাজিল করেছেন, সে সূরাতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ নবী তার দাওয়াতি জিন্দেগিতে কি পরিমাণ কষ্ট করেছেন আল্লাহর কাছে তা ব্যক্ত করছেন, যদিও আল্লাহ জানেন। তিনি বলছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও আল্লাহ, আমি আমার কওমকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। শুধু দিনে দেই নাই, রাতেও দিয়েছি। শুধু রাতে দেই নাই, দিনেও দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার এই দাওয়াতি কাজ ওদের পলায়ন পরতাই বাড়ালো। তার মানে আমার দাওয়াতের গতি যত বেড়েছে, ওদের পিছনে সরে যাওয়ার পলায়নের প্রবণতা তত বৃদ্ধি পেয়েছে। আমি দাওয়াত দেই আল্লাহর পথে, ওরা আল্লাহর পথে না এসে ওরা চলে যায় আল্লাহ বিরোধীদের পথে। আমি ওদেরকে দাওয়াত দেই জান্নাতের পথে, ওরা জান্নাতের পথের দাওয়াত কবুল না করে ওরা চলে যায় জাহান্নামের পথে। এই চরিত্রের লোক অবশ্য এখন আর পৃথিবীতে নাই। আছে? নবীদের চলে যাওয়ার পরে নবীদের রেখে যাওয়া সে দায়িত্ব পালন করছেন আমাদের এই প্রিয় বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, এদেশের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ওলামায়ে কেরাম। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এদেশের মানুষকে বারবার বলছেন, জমিন যার, আইন চলবে তার। বলেন নাই? এই কথাকে এই মাত্র শুনলেন, আরো শুনেছেন? কথা বলে না কেন এরা? শুনেছেন? এদেশের মানুষ এই কথাটাকে গ্রহণ করছে সংখ্যা বেশি, না বিরোধিতা করতেছে তাদের সংখ্যা বেশি? বিরোধিতা করতেছে, তাদের সংখ্যা বেশি। হযরত নূহ নবীর উম্মতেরা সে জাতির প্রতি যে তার প্রতি যে আচরণ করেছে, বর্তমান লোকদেরও আচরণ তার থেকে খুব বেশি একটা ভালো নয়। এদেশে ইসলাম বিরোধী যারা, তারাও বেগানা মহিলা দেখলে মেজাজ ভালো হয়ে যায়, কিন্তু ওলামায়ে কেরামের চেহারা দেখলে মেজাজ গরম হয়। ওরা গানের আওয়াজ শুনলে মেজাজ ভালো হয়, মনোযোগী হয়ে শুনে, কিন্তু কোরআনের আলোচনার আওয়াজ শুনলে পরে ওদের মেজাজ গরম হয়। এই চরিত্রের লোক আগেও ছিল, এখনো আছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এবার হযরত নূহ বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। রব্বুল আলামিন, আমি ওদেরকে যখনই কল্যাণের পথে ডাকি, কল্যাণকর পথের দিকে আসার জন্য যখনই আহ্বান করি,
আমার দাওয়াতটা ওরা কবুল করা তো দূরে, আমার কথাটা কানে নিতে চাইল না, বরং জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমার কথা যেন কান দিয়ে না ঢুকে এজন্য ওরা কানে আঙ্গুল দিয়ে থাকে। এখনো তো সমাজে জাতীয় লোক আছে, জোরে বলেন আছে না নাই? এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তাফসীর জগতের মুকুটহীন সম্রাট যিনি ছিলেন, গোটা পৃথিবীর তৌহিদি জনতার যিনি মাথার তাজ ছিলেন, শুধু মুসলমান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের যিনি প্রিয় ভাজন ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি বলেছিলেন আমরা আপনাদের শত্রু নই। বলেন নাই? আপনারা যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন, দেশটা চালান, তবে ভালোভাবে চালান। ওনার এই কথাটা কি ওরা কানে নিয়েছিল? কথা বলে না কেন? নিয়েছিল। বরং ওরা কানে নিয়েছিল রাশেদ খান মেননের কথা, ওরা গুরুত্ব দিয়েছিল দিলীপ বড়ুয়ার কথা, ওরা মর্যাদা দিয়েছে নাস্তিক এবং মুরতাদদের কথা, এদেশের ওলামায়ে কেরামের কথা ওরা কানে নেয় নাই। সুতরাং ফলাফল যা হওয়ার তাই হচ্ছে, ঠিক নয় কি? উনি বলেছিলেন আপনার বাবার আকাশ চুম্বী জনপ্রিয়তাকে যারা মাটির সাথে ধসে দিল, মিলিয়ে দিল, ওদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। কথাগুলো মিলে যায় না? 80% মিলছে, 100% কি আপনারা জবাব দিচ্ছেন? ওনার কথাগুলো কি 80% মিলছে? মিলে গেছে 100%? আল্লাহু আকবার। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ আমার কথাই শুধু ওদের কাছে অপ্রিয় ছিল, ঘৃণিত ছিল, বিষয়টা এরকম নয়। আমার চেহারাটা ওদের কাছে এত ঘৃণিত ছিল, এত অপ্রিয় ছিল। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমার চেহারা দেখে ওরা চেহারার উপরে পর্দা ঝুলিয়ে রাখত। নাউজুবিল্লাহ। এখনো ওদের যোগ্যোত্তরসূরি সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। বেগানা নারী, অশ্লীল ছবি ওদের কাছে অনেক প্রিয়, মনোযোগী হয়ে ওরা দেখে। হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরামের চেহারা ওদের কাছে এখনো ঘৃণিত, ঠিক নয় কি? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই লোকেরা নূহ নবীর মতো নবীকে কথা শুনতো না, কানে আঙ্গুল দেওয়ার চরিত্র ছিল, যারা নূহ নবীর মতো নবীর চেহারা দেখতে অপছন্দ করত, চেহারার উপরে পর্দা ঝুলিয়ে রাখত, এরকম অবহেলিত যিনি ছিলেন সমাজে, যাদের কাছে যারা এরকম অমানবিক আচরণ করেছে, ওদেরকে কি এভাবে ছেড়ে দেওয়া দরকার না শাস্তি দেওয়া দরকার? এই অপরাধটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? হ্যাঁ, ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির ব্যবস্থা করেছেন সূরা হুদে। কত নম্বর সূরা? ও ভুলে গেছে। সূরা হুদে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন, যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। 80 জন ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীকে ওহী পাঠিয়ে বললেন, নূহ, এ পর্যন্ত যারা ঈমান এনেছে আপনার প্রতি, নতুন করে আর আপনার দাওয়াত কেউ কবুল করবে না, নতুন করে আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। আপনার এলাকার লোকেরা যারা ঈমান আনলো না, আপনার কথা শুনলো না, ওরা ঈমান না এনে যদি কোনো কর্মসূচি পালন না করতো আপনার বিরুদ্ধে, চুপচাপ যদি বসে থাকতো, তাও তো একটা কথা ছিল। কিন্তু ঈমান বিরোধী যারা, ঈমান আনলো না যারা, ওরা প্রতিদিন প্রতিনিয়ত 80 জন ঈমানদার এবং হযরত নূহ নবীর বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো নতুন নতুন কর্মসূচি পালন করেই যায়। আমার ভাইয়েরা, দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যদি নীরবে বসে আল্লাহর কাছে তওবা করত, তাও তো একটা কথা ছিল।
কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নীরবতা অবলম্বন করে নাই, বরং মোবাইল ব্যবহার অব্যাহত রেখেছে। আছেন কথা? মনোযোগ আছে আপনাদের? হযরত নূহ নবীর প্রতি যারা ঈমান আনে নাই, চেহারার উপরে পর্দা ঝুলালো, কথা শুনতে না চেয়ে কানে আঙ্গুল দেওয়ার চরিত্র যাদের, ওরা যদি নূহ নবী এবং অনুসারী ৮০ জনের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন না করত, তাও তো একটা কথা ছিল। কিন্তু ওরা নীরবতা অবলম্বন করে নাই, বরং প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি, কোনো না কোনো নামে, কোনো না কোনো ব্যানারে প্রতিদিন প্রায় নামার চেষ্টা করে। বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, সর্বশেষ নেমেছে ইসকনের নামে। কার নামে? কোনো না কোনো ব্যানারে, কোনো না কোনো স্লোগানে প্রতিদিন প্রায় সব সময় ওরা দেশটাকে, এদেশের প্রকৃত দেশপ্রেমিকদেরকে, আল্লাহওয়ালাদেরকে, নবীওয়ালাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে না রাখে নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর অনুসারীদেরকে হযরত নূহ নবীকে বলেন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ওরা আপনার বিরুদ্ধে যত কর্মসূচি পালন করে মন খারাপ করবেন না। ক্ষমতা থাকতে কিছু করতে পারে নাই, এখন পালাই আর কতটুকুই বা করবে? কথা বলে না কেন? আপনি কি আসেন না ঘুমায় গেছেন? ওই দেখেন বাদাম খায়। হ্যাঁ, এই জন্য খাইতেছে। ফালা তাবতাইস, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সতর্ক করছেন, ইমান বিরোধীদের কর্মতৎপরতা, ওদের কর্মসূচিতে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভয় পেলে চলবে না। তবে চোখ কান সজাগ রাখা লাগবে, ময়দানে থাকা লাগবে। ঠিক আছে কথা? থাকা যাবে ময়দানে। কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত নামান। মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকতো, চিন্তা করতো নবীর কথা শুনি নাই, কানে আঙ্গুল দিয়েছি, নবীর চেহারা দেখি নাই, চোখের উপরে পর্দা দিয়েছি, গোটা দেশ একদিকে, মাত্র ৮০ জন একদিকে, এদের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না, আমরা নীরবতা অবলম্বন করি। যদি লজ্জা থাকতো দেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রিয় জন্মভূমি বাংলাদেশের ব্যাপারে আর কোনো অপতৎপরতা চালাতো না। রাসূল বলেছেন, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার লজ্জা যদি চলে যায় তুমি যা ইচ্ছা তাই করো। এত হাজার হাজার কোটি টাকা লুপাট করার পরে যদি লজ্জা থাকতো, জাতিকে আর চেহারা দেখাতো। এদেশের গরিব রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, শ্রমিক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানেরাও বাবার পরিচয় দেয়, গর্ব করে আমার বাবা রিকশাওয়ালা। ওদের স্ত্রীরা গর্ব করে পরিচয় দেয়, আমার স্বামী রিকশা চালায়। তার কারণ তারা জানে আমার স্বামীর ইনকামে কোনো অবৈধ টাকা নাই। সন্তানরা জানে আমার বাবার ইনকামে কোনো অবৈধ টাকা নাই। কিন্তু আমার বিশ্বাস, যারা এদেশের মন্ত্রী ছিল, এমপি ছিল, প্রধানমন্ত্রী ছিল, দেশটাকে লুপাট করে পঙ্গু করে ফেললো, দেশটাকে ফোকলা বানালো, হাজার হাজার কোটি টাকা লুপাট করলো, ওদের সন্তানেরা লজ্জায় পরিচয় দিবে না যে আমার বাবা। এই জাতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বিরোধী ভারতের দালাল মন্ত্রী এমপি থেকে দেশের রিকশাওয়ালা অনেক। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাস্তির সময় হয়ে আসছে। মনোযোগ আছে আপনাদের? আর কত? হ্যাঁ, শাস্তির সময় ঘনাইছে না ঘনায় নাই?
ওয়াসনাইল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন এবার একটা নৌকা বানান। কি বানান? আরো জোরে বলেন। নৌকার কথা কিন্তু কোরআন শরীফে আছে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ও নূহ আমার প্রত্যক্ষ মদদে আমার সামনে একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। ইন্নাহুম মুগরাকুন, আমি আল্লাহ তোমার বিরোধী যারা ছিল, ঈমান বিরোধী যারা ছিল সবাইকে পানিতে ডুবাইয়া মারব। সে আল্লাহ এখন আর আগের মতো নাই, আছে। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ও নূহ যাদেরকে আমি ডুবাইয়া মারব তোমার সামনে, তোমার দেশবাসী, তোমার এলাকার লোকেরা যখন বড় বড় নেতারা হাবুডুবু খাবে, একবার ডুববে আবার ভাসবে, তোমার সামনে যখন বড় বড় মাতবাররা ডুবে ডুবে মরবে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা বিগত দিনে ইমানদারদের উপর চরম জুলুম এবং নির্যাতন করেছে, ওই জালেমদের পক্ষে আমার কাছে কোনো সুপারিশ করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। যারা মানুষের উপরে জুলুম করেছে তারা সুপারিশ পাওয়ার অযোগ্য, তাদের পক্ষে কোনো সুপারিশ করা যাবে না। আল্লাহ নবীকে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিলেন, তোমার সামনে যারা জুলুম করেছে ডুবে ডুবে মরবে, এদের পক্ষ নিয়ে আমার সাথে কথা বলতে পারবে। মামাতো ভাই, খালাতো ভাই, হ্যাঁ, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার প্রত্যক্ষ মদদে আমার সামনে একটা নৌকা বানাও। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা বিগত দিনে জুলুম করেছে, কি পরিমাণ জুলুম করলো। আল্লাহর পয়গাম্বর রাস্তায় বের হতেন, ওরা কানে আঙ্গুল দিয়ে রাখতো, কি অমানবিক আচরণ। গোটা সমাজের জালেমেরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর আল্লাহর নবী রাস্তায় বের হলে ওরা চেহারার উপরে পর্দা ঝুলায়। আমার ভাইয়ারা, এই দেশে যারা 3টা মন্ত্রণালয়, 2 জন মন্ত্রী 5 বছর চালালো, গোটা পৃথিবীবাসী সাক্ষী, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। যাদের গলায় জাতি ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল, দরকার ছিল, যাদেরকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করার প্রয়োজন ছিল, গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানোর প্রয়োজন ছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, জাতীয়দের গলায় ফুলের মালা দেয় নাই, বরং ফাঁসির মালা দিয়েছিল। যাদের বসবাস হওয়ার কথা জেলখানায়, ওরা বুক ফুলিয়ে ঘুরেছে, আর যারা বুক ফুলিয়ে চলার কথা, ওদের বাসস্থান হয়েছে জেলখানায়। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা এরকম জুলুম করেছে মাজলুমদের উপরে, ওদের পক্ষে কোনো সুপারিশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না। ইন্নাহুম মুগরাকুন, এরা 1 জন নয়, 2 জন নয়, যতজন জুলুম করেছে সব জালেম ডুবে মরবে। তো কার? আল্লাহ যখন ধরে, হ্যাঁ বুঝিনি আপনারা। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু, হযরত নূহ নবী এবার কিস্তি বানানো শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? নূহ নবী কিস্তিটা যে বানানো শুরু করে দিলেন, ওই সময় খাওয়ার পানির প্রচন্ড অভাব, খাল বিলে কোনো পানি নাই, কিস্তি চালাবার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার পানির প্রচন্ড অভাব। এমন সময় বিশাল এক কিস্তি বানানো শুরু করে দিলেন হযরত নূহ আলাইহিস সালাম। বিশাল মরুভূমিতে কিস্তি বানানো শুরু করে দিলেন। এত বিশাল কিস্তি তো আর একদিনে বানানো সম্ভব নয়, বহুদিন লেগে গেল। ওই কিস্তির ডানে বামে ওই এলাকার জনগণের যাতায়াতের রাস্তা, এলাকার বড় বড় নেতারা মাতবারেরা যখনই কিস্তি বানানো দেখলো, শুকনো মৌসুমে কিস্তি বানায়, ওরা একজন আরেকজনের সাথে ঠাট্টা করে মস্কারা করে, হযরত নূহ নবীকে নিয়ে ওরা তিরস্কার করে।
ওরা বলা বলি শুরু করলো, এতদিন বলেছিলাম সুস্থ মস্তিষ্কের না, এখন দেখ। নাউজুবিল্লাহ বললেন। পানি নাই খাওয়ার, ও কিস্তিবান। ভোট নাই, ও এমপি নির্বাচন। এ ফাঁকে আপনার প্রচার হয়ে গেল, ভালো হয়েছে না? ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নবী যখন কিস্তি বানানো শুরু করে দিলেন, ওই কিস্তির পাশ দিয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, মালাউন মানে বড় বড় নেতা, মাতবার, সর্দার। আপনাদের এলাকায় কি বলে? মেলি। মেলি, হ্যাঁ মেলি বলে না? ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নবীর কওমের বড় বড় নেতারা যখন কিস্তি বানানোর পাশ দিয়া যাতায়াত করতেন। গত 15 বছরে দেশের আর কিছু হোক আর না হোক, একদিক থেকে দেশ খুব বেশি উন্নতি সাধন করেছে, সেটা হলো এত বেশি নেতা এই দেশে পাওয়া গেছে যে কর্মী খুঁজেই পাওয়া যায়নি। সব নেতা, আপনি যাকে জিজ্ঞেস করবেন ওর কোনো না কোনো পদ আছে। কর্মী যে তারা নাকি নাই, পদ নাই। যাকে আপনি জিজ্ঞেস করবেন তার একটা না একটা কি আছে, পদ আছে। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, নূহ নবীর এলাকার লোকদের মাঝে নেতা যারা, ওরা যখন কিস্তি বানানোর পাশ দিয়ে যাতায়াত করত, সাখিরু মিনহু, ওদের চিরাচরিত স্বভাব অনুযায়ী হযরত নূহ নবীকে দেখে ওরা মস্করা করেছে, ঠাট্টা করত, তিরস্কার করত। এই কথাগুলো কি বুঝেন? ঠাট্টা করা, তিরস্কার করা, আর কি বলা যায়? উপহাস করা, ঠিক আছে কথা? ওরা ভেংসি দিয়ে বলতো কি নো কই চালাইবা, বুঝেন নাই কথা? খাওয়ার পানি নাই, এটা বানাও যে চালাইবা কই? এভাবে আসা যাওয়ার সময় প্রত্যেকবার, প্রতিবার, প্রতিদিন ওরা বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক মন্তব্য করে, তিরস্কার করে, উপহাস করে। আগে তো হযরত নূহ নবীকে কষ্ট দিয়েছিলই, এখন আবার মানসিকভাবে কষ্ট দিচ্ছে। ওদের যোগ্য উত্তরসূরিরা তো এখনো পৃথিবীতে এই কাজ অব্যাহত রেখেছে। যারা দেশ বিরোধী ওদের কোনো দোষ নাই, সব দোষ হুজুরদের। বলতো না 10 জন হুজুর যদি একটু দ্রুত হাঁটে খাইতে যায়, যদি একটু আস্তে আস্তে হাঁটে এমন খানা খাইছে হাঁটতেই পারে। যারা দেশটাকে লুটপাট করলো, পঙ্গু বানালো, ওরা দেশ খাইলো না, হুজুররা দেশ খাইলো। যারা মন্ত্রী ছিল 5 বছর 1 টাকা দুর্নীতি করে নাই, ওরা দেশ খেয়ে ফেলল। বিচার কি আল্লাহ করে নাই? আল্লাহ কি বিচার করে নাই? ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, কিস্তি বানাতে বললেন কে? আরো জোরে বলুন। কিস্তি চালাবার জন্য পানির ব্যবস্থা করবেন কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। কিস্তি বানানো প্রায় শেষ। কিস্তি বানানো শেষ হলেই তো আকাশ থেকে পানি আসবে, হযরত নূহ এবং ঈমানদাররা বেঁচে যাবে, ওই বেঈমানেরা পানিতে ডুবে মরবে। এতদিন পর্যন্ত দীর্ঘদিন হযরত নূহ নবী তাদের সে নির্যাতন সহ্য করেছেন মুখ বুঝে। এখনো তারা নির্যাতন করছে, তিরস্কার করছে। এখন কি একটু জবাব দেওয়া দরকার নয়? এখন কি একটু ঘুরে দাঁড়ানো দরকার না? কথা বলে না কেন? ভয় পাচ্ছেন আপনারা? এবার হযরত নূহ নবী তাদের তিরস্কারের জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না? মাজলুমদের প্রতি জুলুম করতে করতে মাজলুমদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখনই মাজলুমরা ঘুরে দাঁড়ায়। হযরত নূহ নবীর প্রতি এতদিন যে জুলুম হলো, কিস্তি বানানো দেখার পরে ওরা যে মানসিক টর্চারে রাখলো, নির্যাতন করলো, এবার হযরত নূহ নবী জবাব দেওয়া শুরু করলেন। ক্বালা, হযরত নূহ নবী বলেন ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ও এলাকার মাতবারেরা, আমাদেরকে যেভাবে ঠাট্টা করছো, মস্করা করছো,
আমরা ইনশাআল্লাহ তোমাদের ঠাট্টার জবাব দিতে পারবো। আরো জোরে করেন আল্লাহু আকবার। ওনার সাথে মাত্র কয়জন? ওনার সাথে ইমানদার মাত্র হাতে গোনা অল্প কয়েকজন। গোটা দেশ একদিকে, আর ওনারা ইমানদার অল্প কয়েকজন একদিকে। কি দায়িত্বহীন কণ্ঠে, কি বীর দর্পে, কি বলিষ্ঠ কণ্ঠে, সাহসী কণ্ঠে জবাব দিলেন। এই দিন দিন আরো দিন আছে। এখন ঠাট্টা করছো, মস্করা করছো, আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো। আমরা প্রত্যেকটা ঠাট্টার কড়াই গন্ডা হিসাব নেব। হযরত নূহ নবী বলেন, কালাম ইন তাসখারু মিন্না, তোমরা আমাদেরকে ঠাট্টা করছো, আমাদেরকে নিয়ে মস্করা করছো, উপহাস করছো। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যেভাবে ঠাট্টা করছো, মস্করা করছো, আমরা তোমাদের প্রতিটি ঠাট্টার জবাব দিতে পারবো। সাহস কিছু কমতেছে না বাড়তেছে? আপনাদের আওয়াজ তো বাড়ে নাই। সাহস কমছে না বাড়ছে? অনেকের মুখে তো আপনারও চাদর দেওয়া, এই জন্য আওয়াজ যত জোরেই দেয় বাইর হয়। হ্যাঁ, ফাসাউফা তাআলামুন, ফাসাউফা তাআলামুন, ফাসাউফা তাআলামুন। যখন আমরা জবাব দেওয়া শুরু করব, সংখ্যা যদি কম হয়, যখন জবাব দেওয়া শুরু করব, ফাসাউফা তাআলামুন, খুব অচিরে টের পাবা কত ধানে কত চাল। টের পায় নাই? জোরে বলেন, টের কি পায় নাই? পাইছে? আমার ভাইয়েরা, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলায় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়, যে গুলি ব্যবহার করা হয়, সেই গুলি ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের তরুণ ছাত্র জনতার উপরে। নিরস্ত্র ছাত্র জনতা সে স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্রকে মোকাবেলা করেছে সংঘবদ্ধ প্রচেষ্টা দিয়ে, একেবারে নিরস্ত্র ভাবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। ভারত আমাদেরকে চোখ রাঙ্গায়। ভারতের দেহটা যত বড়, তার কলিজা অপেক্ষাকৃত তত ছোট। ভারত, তোমার অস্ত্র আছে, জনবল আছে, ভূখণ্ড আছে, কিন্তু আমার যা আছে সেটা তোমার নাই। যে দেশের তৌহিদি জনতা, সরকারি গোয়েন্দা, সরকারি গুন্ডা বাহিনীর, সরকারি ছাত্র জনতার, ছাত্র বাহিনীর, ছাত্র সংগঠনের, সরকারি বাহিনীর সকল অস্ত্রের মোকাবেলায় নিরস্ত্রভাবে বুক চিতিয়ে দিয়ে মোকাবেলা করে দেশকে স্বাধীন করেছে, ওই জনতা ভারতকে থোড়াই কি আর করে? ভারত এখনো টের পায়নি বাঙালিরা কি জিনিস। মোকাবেলা করা যাবে। বিগত 53 বছরে এইমাত্র বাংলাদেশ মেরুদণ্ডের উপরে সোজা হয়ে দাঁড়াবার শুরু করেছে। ভারত এখন লেজ গুটিয়ে পালাবার অবস্থা। আগে যেরকম খুব ফালাইয়া ছড়ায় কথা বলতে, এখন কিন্তু একটু হিসাব করে, হিসাব আরো সামনে করবে। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমি কারো কাছেই জানা দেওয়া নাই। 71 সনে দেশের মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে আবাল বৃদ্ধ বনিতার 9.5 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে দেশকে স্বাধীন করেছে। ভারতের বিরুদ্ধে 24 জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে মূলত স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং ভারত আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে না। ফাসাউফা তাআলামুন, খুব চিরে টের পাবা কত ধানে কত চাল। টের পাইছে তো? কথা বলেন, টের পায় নাই? ভালোভাবেই টের পাইছে। টের পাওয়ার পরেই তো বলে, স্যার মারি একটা, মরে একটা, দাঁড়াইয়া যায় 4 জন। দেখেন না মনে আপনারা কি টের পাইছে? তারা হাড়ে হাড়ে টের পাইছে যে স্যার মারি একটা, মরে একটা, দাঁড়ায় যায়। আবার বর্তমান মুরব্বী বললেন এবার দাঁড়াবে 40 জন। এবার দাঁড়াবে কয়জন? আমার ভাইয়েরা, যাত্রা বাড়িতে যারা ছিলেন যুদ্ধের ময়দানে,
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনলাম এরকম, বৃষ্টির মতো গুলি মারা হচ্ছে, পাখির মতো মানুষগুলো মরছে, ডানে লাশ, বামে লাশ, সামনে লাশ পড়ছে, পিছনে লাশ। আর দায়িত্বশীল বলছে লাশ যারা মরে গেল ওদেরকে কেউ না কেউ দাফন করবে, কিন্তু এই জালেমকে পতন ঘটাবার জন্য কেউ আর বাড়ি থেকে বের হবে না, আমাদেরকে সামনে যেতে হবে। লাশ, লাশের পর লাশ পড়েছে, ওরা থমকে দাঁড়ায় নাই, ওরা পিছনে হটে নাই, ওরা সামনে হটেছে। এই যুবকদের জন্য মন থেকে দোয়া করি, যে যুবকেরা বাংলাদেশের এই জালেমকে এভাবে পতন ঘটালো, ইতিহাসের সেরা পতন। আল্লাহ এই যুবকদেরকে তুমি কোরআনের কর্মী বানায় দাও। আরো জোরে বলে আমিন। যুবকরা কি পারা যাবে কোরআনের জন্য আরেকবার ময়দানে নামতে? কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। ভালো করে মনে রাখা লাগবে, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে গোটা বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা যাবে না। ওং শান্তি, ওং শান্তি বলে রক্ত বমি করলেও শান্তির ছিটে ফোঁটা পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয় কোরআনের দিকে আসা লাগবে। এই কোরআনই শান্তির অমীয় বাণী। এই কোরআনের রাত যদি কায়েম না হয়, মানুষ বারবার জীবন দিবে, বারবার মানুষ মারা যাবে, আন্দোলন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটাকে আমরা চাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন। ফাসাউফা তাআলামুন, অচিরে টের পাবা, মাইয়াতিহা আযাবুন ইখজি, কার জন্য অপমানজনক শাস্তি প্রযোজ্য। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। ফাসাউফা তাআলামুন, অচিরে তারা টের পাবে, মাইয়াতিহা আযাবুন ইখজি, কার উপরে অপমানজনক শাস্তি আসবে, কার জন্য অপমানজনক শাস্তি প্রযোজ্য, অচিরে তারা টের পাবে। কি সুন্দর মনের মাধুরী দিয়ে সাজানো গণভবন ছিল, ঠিক কিনা? কি মনের মাধুরী দিয়ে গণভবনটা সাজিয়েছিল। আজীবন এই জায়গা থাকবে বলে কি বড় বড় রাজহাঁস পালছিল। আপনি কি দেখছেন? হ্যাঁ আমার ভাইয়েরা, মাইয়ুখজিহে, অপমানজনক শাস্তি কার উপরে প্রয়োগ হবে অচিরেই তারা টের পাবে। এর থেকে লজ্জাজনক, অপমানজনক, কেউ হাঁস নেয়, কেউ ফুলকপি নেয়, কেউ পাঙ্গাস মাছ নেয়, পুরা গণভবন তছনছ হয়ে গেল। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে অপমানজনক, তার জন্য। আল্লাহ এটা বলেছেন ১৫০০ বছর আগে। মাইয়াতিহা আযাবুন ইখজি, এটা তো দুনিয়ার অপমান, এটা দুনিয়ার সামান্য অপমান, এটা দুনিয়ার অপমান। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, অচিরে তারা টের পাবে চিরস্থায়ী আযাব কার জন্য প্রয়োগ হবে। ওদের জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ও যুবকেরা, বিনয়ের সাথে আরজ করি, এমন মিছিলে কেন যাবা যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? এমন রাজনীতি কেন করবা যে রাজনীতি করলে আল্লাহু আকবার বলা যায় না? ফিরে আসো সেই পথ থেকে। আল্লাহ আমাদেরকে কোরআনের রাজনীতির পথে আসার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হাত্তা ইযা জামরুনা ওয়া ফারাত তান্নুর, কিস্তি বানানো শেষ। আপনারা মনে হয় শেষ? কিস্তি বানানো, কথা বলে না। এবার কি আসবে? হাত্তা ইযা জামরুনা, আল্লাহর আদেশ এসে গেল। তিনি তেমন আল্লাহ, ওয়া ইযা আরাদা শাইয়ান ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি তো আমাদের এমন আল্লাহ, কিছু সৃষ্টি করতে চাইলে শুধু কোন বলার ইচ্ছা করেন, হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি সব ক্ষমতার মালিক, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এসে গেল। ওয়া ফারাত তান্নুর,
এই পৃথিবীতে যত গর্ত ছিল, যত উনুন ছিল, যত চুলা ছিল, সবগুলো ফেটে নিচ থেকে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। জমিন থেকে পানি বের হলো, আকাশ থেকে পানি বর্ষণ হলো, জমিন পানি ছেড়ে দিল, আকাশ পানি বর্ষণ করলো, পুরা পৃথিবী পানিতে সয়লাব হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ওরা না কিছুক্ষণ আগে কি বলেছিল? হ্যাঁ, ওরা বলেছিল, হ্যাঁ কি বলছিল? পানি নাই, চালাইবে কই? আমাদের দেশে তো বলছিল এই আন্দোলনে এদেরকে দমন করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট, মানুষ নাই, রাস্তায় নামে না, কথা বলা ঠিক কিনা? কিন্তু এরপরে এদের এই অহমিকা, এদের দাম্ভিকতার পরে বাহিনীর প্রধান এসে বললেন আর ৪৫ মিনিট। কয় মিনিট? ওই দিন কিন্তু ১৬ আইটেমের রান্না হয়েছে, ভাইয়ের জন্মদিন ছিল, আয়োজন ছিল ব্যাপক, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু বাহিনীর বিশ্বস্ত প্রধান এসে বলল আর বলো কি? হ্যাঁ এটাই কথা, জাতির উদ্দেশ্যে কিছু বলে যাই। বলছে না, জাতি মিথ্যা কথা শোনার আর এখন রুচি নেই। ও বলল ৪১ সাল, আর এসে বলে কথা বলে না কেন? ওরা বলে সালাইবা কই? আল্লাহ এখন এমন পানি দিছে যে নৌকা একটা না হাজার হাজার নৌকা চালাবার অবস্থা হয়ে গেছে। ওরা বলেছে ছাত্ররাই যথেষ্ট, এখন জনগণ যেভাবে নামছে শুধু ছাত্র না, নিজে পালানো লাগছে। সব ক্ষমতার মালিক জনগণ। তো মাথা লাড়ে তো কহ, সব ক্ষমতার মালিক কে? পানির ব্যবস্থা হয়েছে? হয়েছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে বললাম, এবার নৌকাটা কিস্তিটা তো পানির উপরে ভাসমান, ভাসছিল। প্রতিটি প্রাণী থেকে এক জোড়া কিস্তিতে উঠাও। গরু এক জোড়া, ছাগল এক জোড়া, প্রতিটি প্রাণী থেকে কয় জোড়া? ওয়া আহলাকা, আর কিস্তিতে তোমার পরিবার উঠাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তবে তোমার পরিবারের যে সদস্যের ব্যাপারে ঈমান আনবে না বলে আগে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, পরিবারের সদস্য হওয়ার পরেও সে কিস্তিতে উঠার যোগ্যতা। ওয়া মান আমানা, আর দীর্ঘদিন তোমার দাওয়াতি কাজে যারা ঈমান এনেছে তাদেরকেও কিস্তিতে উঠাও। ঠিক আছে কথা? ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল। আল্লাহ পাক বলেন, দীর্ঘ দাওয়াতি জীবনে হযরত নূহ নবীর প্রতি সামান্য কয়েকজনই ঈমান এনেছিল, যাদের সংখ্যা তাফসিরে এসেছে মাত্র ৮০ জন। তাহলে কিস্তিতে উঠা প্রত্যেকটি প্রাণীর এক জোড়া। মনোযোগ আছে আপনাদের? নিজের পরিবারের সব সদস্য না ঈমানদার? ৩ নম্বর, যারা ঈমান এনেছে তাদেরকে। এবারে হাজারো জনতার কাছে প্রশ্ন, কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা ঈমান না কুফর? আরো জোরে বলে। তাহলে কোন বেঈমান কিস্তিতে উঠতে পারবে না। কোন বেঈমান যদি কিস্তিতে উঠে, কিস্তি ভাসবে না, ডুবে যাবে। ওদের কিস্তি কেউ ডুবায় নাই, ওরা নিজেরা ডুবাইছে। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা। পারেন এই আয়াত? তাহলে পড়েন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ নবী বললেন, ওয়াকাল আরকাবু ফিহা, তোমরা এই কিস্তিতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরিহা, এই কিস্তির গতি আল্লাহর নামে। এই কিস্তিটা ঘন্টায় কত মাইল বেগে চলবে এটা আমার নিয়ন্ত্রণে নাই, এটা কার নিয়ন্ত্রণে? ওরা কয়জনে পালাবে, কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কেমনে পালাবে? ঠিক আছে কথা? বিসমিল্লাহি মাজরিহা, এই কিস্তির গতি কার নামে? ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। এই কিস্তি ঘন্টায় কত মাইল বেগে চলবে এটা আমার নিয়ন্ত্রণে নয়, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ যেভাবে চালান
এই কিস্তি সেভাবে চলবে। ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। তার মানে কয় জায়গায় স্টেশনে দাঁড়াবে, কয় জায়গায় নম্বর করবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কয় জায়গায় কিস্তিটা থামবে, এটা আমার কিছুই জানা নাই। যে আল্লাহ কিস্তি বানাতে বললেন ওই আল্লাহই জানে। বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি সবটা কার নামে? আরো জোরে বলুন। ওয়াহিয়া তাজরি বিহিম, এবার কিস্তিটা চলা শুরু করেছে। আপনারা আছেন? কিস্তিটা এখন থেমে আছে? ও কয় হ্যাঁ, কিস্তিটা থেমে আছে না চলা শুরু করেছে। ওয়াহিয়া তাজরি বিহিম, কিস্তির ভিতরে যে ইমানদারেরা আছে, যে সকল প্রাণী জোড়া জোড়া আছে, ওদেরকে নিয়ে কিস্তিটা এবার চলা শুরু করেছে। ফি মাউজিন, মাউজুন মানে ঢেউ, কাল জিবাল, এক একটা ঢেউ এক একটা পাহাড়ের মতো। আল্লাহু আকবার। ওরা বলেছিল পানি নাই, হ্যাঁ, এখন এমন আন্দোলন, জোয়ার আর জোয়ার, ঠিক নয় কি? ওরা বলেছিল পানি নাই, কিস্তি চালাবা কোথায়? আল্লাহ পাক এমন পানি দিলেন, ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বিশাল তরঙ্গমালা, পাহাড় সম তরঙ্গমালা ভেদ করে কিস্তিটা সামনে চলা শুরু করেছে। ওরা বলেছে 41 সাল পর্যন্ত আমাদেরকে কোহাটাতে পারবে না। আল্লাহ পাক এমন জোয়ার দিলেন যে জোয়ারের কারণে দেশে থাকতে পর্যন্ত ভয় পেয়েছে। ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহের একটা ছেলে ছিল, নাম কেনান। বাবার দাওয়াত যেভাবে দেশবাসী কবুল করে নাই, যারা ওদের মতো ওই কেনানও বাবার দাওয়াত কবুল করে নাই। ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, কিতাতু ফুয়াদি, ও কলিজার টুকরা যুবকেরা, কেন এমন নেতার পিছনে ঘুরো? কেন এমন দলের পিছনে ঘুরো? একটু মনোযোগ দিয়ে শুনো। ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহ কিস্তির ভিতরে কিস্তি চলা শুরু করেছে। অনতি দূরে তার ছেলে কেনান দাঁড়ানো। বাবার দাওয়াত যেভাবে অন্যরা কবুল করে নাই, কেনানও কবুল করে নাই। বাবা তো ছেলের প্রতি একটু মায়া থাকা স্বাভাবিক। বাবা তো জানে কিছুক্ষণ পরে একজনও বাঁচবে না, সবাই পানিতে ডুবে মরবে, কেনানও ডুবে মরবে। এই জন্য বাবা একটু মায়ার কারণে ডাক দিয়েছিলেন, ইয়া ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন, অনতি দূরে ছিল, কেনান একটু দূরে ছিল। ডাক দিলেই শুনে, কথা বললেই শুনে, এতটুকু দূরত্ব ছিল। ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে। মায়াবী কণ্ঠের ডাক শোনার পরেও ছেলে কিভাবে প্রত্যাখ্যান করছে। ছেলে এবার বলছে, কালাম সাফিলা জাবাল ইয়াসিবুনি মিনাল মা। ছেলে এবার তার বক্তব্যের বাচন ভঙ্গিটা এমন, আপনি জানতো ক্যাটক্যাট করেন না। আমার শব্দটা কি বুঝছেন আপনি? হ্যাঁ, ক্যাটক্যাট অর্থ কি? আপনার মিছিলে লোক হলো মাত্র 60-70 জন, আমাদের মিছিলে হুন্ডাই তো কয়েক হাজার। কথা কয় না, ঠিক কিনা? আমাদের মিছিলে হুন্ডা যা, আপনার মিছিলে লোকতা নেই। আপনি বুড়া মানুষ, দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করছে, আপনি জানতো এখানে এরকম ক্যাটক্যাট করেন, আমাকে বিরক্ত করেন না। আমার এখানে জনবল, মানুষ, হুন্ডার সামনে হুন্ডা, পিছে হুন্ডা, নেতা কারে কয়? ছবি তুললেই তো ভাইরাল। ওরে কথা কয় না কা? ছেলেবার বলছে, সাফিলা জাবালিন, আপনি যান, ক্যাটক্যাট করেন না, বিরক্ত করেন না। দেশবাসী আপনাকে দেখতে পারে না, দেশবাসী আপনার সাথে নাই, আমরা দেশপ্রেমিক। কথা কয় না? সাফিলা জাবালিন, অচিরে আমি ওই পাহাড়ে উঠবো, পানি হইলে আর কদ্দুরি হবে, আন্দোলন হইলে আর কদ্দুরি হবে। কথা কয় না? সাফিলা জাবালিন, অচিরে আমিও পাহাড়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, পানি হইলে আর কদ্দুরি হবে, আন্দোলন হলে আর কদ্দুরি হবে। আন্দোলন যদি হয়, পানি যদি হয়, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। কে বাঁচাবে? কথা বলে না, কে বাঁচাবে? আমাদের দেশের ওয়ার্ড কমিটিতে 501 সদস্য বিশিষ্ট কমিটি,
ওই 501 সদস্য বিশিষ্ট কমিটির ওনার রুল নম্বর 501। কত? এরপর আর কয়জন আছে? ওনার দাপটে তো এলাকা থাকা যেত না। কথা বলে না কেন? কিছু একটা হইলেই ওসিরে ফোন। কথা কয় না কেন? যে লেখাপড়া জানে না, দস্তখত দিতে জানে না, ঘরে ভাতের পাতিল নাই, ও এমপিরে ফোন দিয়া লাই, আমারে বাঁচাইবো কে? কথা কয় না কেন? এমপি আর একটা পরিবার হলো বড় ভাই। কি ভাই? আমাদের বড় ভাই আছে না? ঠিক এরকম সে বলতেছে আমার পাহাড় আছে না, আপনি যান। আমার বাহিনী আছে না, অথচ বাহিনী আইসা কয় 45 মিনিট। কিরমটা লাগে মেজাজটা। ইয়াসিমুনি মিনাল মা। এই ছেলের সাথে কি বাবার আর কথা বলার কোনো রুচি আছে? কথা বলার কোনো প্রয়োজন আছে? এবার হযরত নূহ নবী বললেন, কালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। ও ছেলে রে, আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই হয় নাই। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। হ্যাঁ, কোথায় নমরুদ, ফেরাউন, হামান, কামান মাটির সাথে মিশে গেল। আর কোথাকার কোন ফাতি নেতা, ছাতা নেতা, ও কয় 41 সাল। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব গজব থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ইল্লা মান রাহিমা, আল্লাহ যদি কারোর প্রতি দয়া না করে কেউ তোকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। আরে সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ এবং ছেলের যখন কথাবার্তা চলছিল, ঠিক এমন সময় পাহাড় সমপরিমাণ একটা ঢেউ এসে বাপ এবং ছেলের মাঝখানে পড়লো। ওয়া হালা বাইনাহুমা, উভয়ের মাঝখানে পর্দা হয়ে গেল একটা বিশাল ঢেউ। ওয়া ফাকানা মিনাল মুগরাকিন। অন্য জালেমেরা যেভাবে পানিতে ডুবে মরেছে, নিজের ঔরসজাত ছেলেও বাবার সামনে পানিতে ডুবে মারা গেল। বাবা নবী হওয়ার পরও ছেলেকে বাঁচাতে পারে না আল্লাহর গজব থেকে। সুতরাং কোন হুজুর বাঁচাবে, কোন বক্তা বাঁচাবে? বাঁচাবে কেউ? কথা বলা, বাঁচাবে কেউ? আরে টাকা 2000 কম দিলে তো বক্তাকে স্টেজে পাওয়া যায় না, কোত্থেকে কোন বক্তা বাঁচাবে আপনাকে? ঠিক নয় কি? অগ্রিম টাকা না দিলে তো স্টেজে পাওয়া যায় না, আপনাকে আবার বাঁচাবে? আমার ভাইয়েরা, আপনাদেরকে যে নেত্রী বিপদে ফেলে বিদেশ পালিয়ে গেল, চলে গেল, যে নেত্রী বিপদে কর্মীর কথা মনে রাখে না, হাসরের ময়দানে মনে রাখবে। বুঝলেন? মনে রাখবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেখ, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আয়োজকদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যায় আল্লাহ যেন জান্নাতে পরিচয় করে দে, বলি আমিন।